আমরা বাঙালি আমাদের দেশকে যতটা ভালোবাসি খাওয়া দাওয়াও ততটা ভালোবাসি। তো চলেন একটা ব্লগ হবে বিজয় দিবসের, খাওয়া দাওয়া হবে না হইতে পারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানিশাস ডুও ডায়েরি। আমি তানিশা আবারও চলে আসছি বিজয় দিবসের দ্বিতীয়ার্ধ ব্লগ নিয়ে। আর এখন আমরা আছি সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে। আর এখানে প্রচুর চুরির দোকান, আর যেখানে চুরি সেখানেই নারী, এটাই স্বাভাবিক। তো আমি চুরি দেখতেছিলাম, আমার ভাইগুলো একটা কলিজার টুকরা আমার বলতেছে, আপু তুমি কোন চুরিটা নিবা বলো, আপু তুমি কোন অর্নামেন্টসটা নিবা বলো। তো আমি বলছি না থাক, লাগবে না, আমার অনেকগুলো আছে আল্লাহর মতে। আর পরান আমাকে 40 ডজন চুরি একবার একসাথে কিনে দিছিল। এরপর আমরা এখান থেকে ঘোরাফেরা করে কিছু ভাজা পোড়া খেয়ে, শীতকালের সন্ধ্যা ভাজা পোড়া খাবো না এটা হইতে পারে, খেয়ে আমরা ভিতরে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠটাই গেলাম। মাঠটা অনেক বড়, স্তম্ভটার আলোটা সুন্দর আসতেছিল, আমরা একটু ঘোরাফেরা করলাম। ভাই একটা নাচ দেন ভাই। তো এই দিকটা দেখা শেষ, এখন আমরা ফিরছি। আমরা দলে 5 জন, অভি আছে নতুন আমাদের টিমে, আগেরবার দেখানো হয়েছে কিনা জানি না। যাই হোক, তখন শহীদ মিনারে অভি এসে পারছিল না। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে আসার পরে অভি আসছে। তো আমরা চারপাশ ঘুরতে ঘুরতে এবার চলে যাব সব থেকে জনপ্রিয় প্লেস টিএসসি, সেটা হচ্ছে দোয়েল চত্বর। আর দোয়েল চত্বর অসাধারণ। আমার যদি কেউ 1 কোটি টাকা দিয়েও দোয়েল চত্বরে ছেড়ে দেয়, তা আমার ধারণা আমি সব কিনে ফেলতে পারবো, তাও আমার কিনে মন ভরবে না। দোয়েল চত্বরের গাছগুলো কিন্তু সত্যি খুব সুন্দর। গাছ থেকে শুরু করে ইনডোর আউটডোর প্লান্টস, আপনার ঘরের সকল ধরনের জুটের প্রোডাক্ট বা কাঠের প্রোডাক্ট, কার্পেট, ল্যাম্পশেড, ফুলদানি, কি নাই, ক্যানভাস, তারপরে কি বলে ওয়াল আর্ট, সব আছে দোয়েল চত্বরে। আর দোয়েল চত্বর দেখলে আমার মন চায় আমি সব কিনি। আমার এই ঝুঁইটা খুব পছন্দ হয়েছে, কিন্তু কেনা হয়নি। এই যে ছেলেগুলো না, বিশেষ করে সানি আমাকে এসে বলছে, আপু আপনি এখান থেকে কিচ্ছু কিনতে পারবেন না, আজকে প্রচুর দাম থাকবে, আপনি এখান থেকে কিনেন না। বললাম আমার দেখতে তো দেখলে সমস্যা কি। আর দেখেন রাস্তায় কত বড় একটা জ্যাম। আর এই মাটির দোকানটা উফ, আমার মন নিয়ে যায়। যাই হোক, মাটির দোকানটা কিন্তু অনেক সুন্দর। আমার কাছে এরকম মাটির শোপিস আছে, ঘরের দরজায় লাগায় রাখলে অস্থির সুন্দর লাগে, কিন্তু দাম একটু বেশি, দামাদামি করতে হয়, কয়েকবার নাখরা দেখাইতে হয় যে আমি চলে যাব, নিব না, আবার আসবো, যাবো আসবো, এরকম করতে হয়, তারপর এরা মালামাল দেয়। আর এই যে এই চারপাশটা কত সুন্দর, দেখেন কি কালারফুল। এই যে ওয়াটারফল জিনিসগুলা বৈশাখী মেলায় পাওয়া যায়, তো খুব ভালো লাগতো। এত সুন্দর সুন্দর ল্যাম্পশেড সত্যি আমার দরকার, আমার ঘরে ল্যাম্পশেড খুব দরকার, কিন্তু কিনতে পারলাম না। এই দেখেন আমরা ভার্সিটি ছেড়ে চলে যাচ্ছি রিক্সায়। আর বিজয় দিবসের এই সাজটাই কিন্তু আমার সারানিশার প্রথম ব্লগের একটা অংশ ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিল্পকলা একাডেমির অধ্যায়ের জন্য অপেক্ষা করুন, আসছে কনসার্ট। আল্লাহ হাফেজ।